নির্মম ও অসাংবিধানিক। সোমবার অর্থাৎ আজ কার্যকর হতে চলা নতুন 3 আইন নিয়ে ফের সরব হলো তৃণমূল। আজ বদলে গিয়েছে আইন কানুন। দোষীদের জন্য ব্রিটিশ কালের বদলে মোদির বিধান কতটা সর্বনেশে। আজ থেকে গোটা দেশ জুড়ে চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 অপরাধমূলক আইন। বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই 3 আইন কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার 75 বছর পর করা ভারতের নতুন আইন। কেন্দ্রের দাবি, এতদিন আইনের সাজার কথা বলা হয়েছিল, এবার নতুন আইনের নামের মধ্যে দিয়েই সাধারণ মানুষের যাতে সুবিচার পায় সেই ব্যবস্থা করা হয়েছে। মোদী সরকারের এই 3 আইন নিয়ে কম বিতর্ক হয়নি। সংসদে এই বিল পেশ হওয়ার পর থেকে শুরু হয়েছে বিরোধিতা। লোকসভা ও রাজ্যসভা বিল নিয়ে আলোচনা অংশও নেয়নি বিরোধী দলগুলি। শুধু সংসদের ভিতরে নয়, বাইরে তা নিয়ে সমান প্রতিবাদ জানিয়েছে তারা। গত লোকসভা নির্বাচনের প্রচার পর্বে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল ন্যায় সংহিতা নিয়ে প্রতিবাদ। এমনকি এই অংশে বাতিলের দাবিতে আইনি রাস্তাতেও হেঁটেছিল বিরোধীরা। সুপ্রিম কোর্টের মামলাও হয়, ধেপে টেকেনি অভিযোগ। তবে এত বিতর্কের মধ্যেও সংসদের 2 কক্ষে পাশ হয়ে যায় 3 অপরাধমূলক আইন। 2023 সালের ডিসেম্বরে সেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় কবে থেকে দেশে এই 3 নতুন আইন কার্যকর হবে। ভারতীয় বিধানের ন্যায়দণ্ডের কাছে সবাইকে সমঝোতার চোখে দেখার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে সবাইকে সমান চোখে দেখার। কিন্তু নতুন 3 আইন দেশে প্রতিষ্ঠিত করল নতুন ন্যায়দণ্ড। প্রসঙ্গত 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড ভারতীয় দণ্ডবিধির পরিবর্তিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধির নতুন রূপ ভারতীয় নাগরিকের সুরক্ষা সংহিতা এবং 1872 সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় সাক্ষ্য আইন। এর বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন আইনে কী কী অপরাধ এবং তার শাস্তি হিসেবে কী বলা হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে আছেন অনেকেই। জানা গিয়েছে ন্যায় সংহিতায় নতুন 20টি অপরাধ চিহ্নিত করা হয়েছে। আর ভারতীয় দণ্ডবিধিতে থাকাকালীন 19টা বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায়। একই সঙ্গে 33টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 83টাই অপরাধের জন্য জরিমানার পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আবার 23টি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা রয়েছে ন্যায় সংহিতায়। মোদী সরকারের এই নতুন ন্যায়দণ্ডগুলি হল: 1 ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা। 2 ফৌজদারি দণ্ডবিধি অর্থাৎ এর বদলে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। 3 নম্বরে রয়েছে ভারতীয় সাক্ষ্য আইন, এর জায়গায় আসছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এবং 4 নম্বরে ভারতীয় ন্যায় সংহিতায় জুড়েছে 20টি নতুন বিধান এবং তার পরবর্তী ন্যায় সংহিতায় বাদ পড়েছে 19টি পুরনো বিধান। 6 নম্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় 177টি বিধি সংশোধন করা হয়েছে এবং 7 নম্বরে 35টি পুরনো বিধান বাদ পড়ে সুরক্ষা ও সংহিতা তৈরি হয়েছে। 8 নম্বর সাক্ষ্য অধিনিয়মে 24টি বিধান সংশোধন করা হয়েছে এবং বাদ গিয়েছে 6টি বিধি। বিশেষ করে মোদী সরকার জোর দিয়েছে যে বিষয়গুলি: 1 হচ্ছে সময় মতো বিচার, 2 সংস্কারের জোর, 3 নারী এবং শিশু সুরক্ষা, 4 অভিযুক্তদের অধিকার রক্ষা, 5 হচ্ছে দেশদ্রোহিতার সংজ্ঞা বদল এবং 6 গণপিটুনিতে আলাদা ধারা।